আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে মাত্র 2 মিনিটে প্রিপোজিশন শেষ করে দিব। বেসিক প্রিপোজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কত শর্টকাটে শেখা যায় সেই ব্যাপারটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিপোজিশন জানার জন্য আমাদের প্রথমত হচ্ছে একটি টেবিল বানিয়ে নিতে হবে। যদিও এটা কোনো কাঠের বা লোহার টেবিল না, এটা হচ্ছে তুমি নিজের মতো করে একটা টেবিল এঁকে নিবে। যখন কোনো কিছুর উপরে লেগে থাকা অবস্থায় বোঝাবে সেই ক্ষেত্রে হচ্ছে অন হবে, উপরে চলমান গতিশীল হলে সেই ক্ষেত্রে ওভার হবে, আরো উপরে বুঝালে অ্যাবোভ হবে, আরো উপরে বুঝালে আপ হবে। যদি সরাসরি নিচে বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে আন্ডার হবে, তারও নিচে বুঝালে ডাউন হবে, তারও নিচে বুঝালে বিলো হবে, তারও নিচে বুঝালে বেনিথ নামে একটি শব্দ আছে সেইটি হবে। ছোট জায়গা অল্প সময়ের ক্ষেত্রে হচ্ছে অ্যাড হবে, তার থেকে তুলনামূলক বড় জায়গার ক্ষেত্রে ইন হবে। আমাদের যদি কোনো কিছুর মধ্যে থাকা বোঝায় সেই ক্ষেত্রে হচ্ছে ইন হবে। বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে ইনটু হবে, ভিতর থেকে বা কোনো জায়গা থেকে বাইর হইলে সেই ক্ষেত্রে ফ্রম হবে। কোনো জায়গা আড়াআড়ি পার হলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস দিব, আর যদি রাস্তা ধরে সোজাসুজি যাওয়া হয় সেই ক্ষেত্রে আমরা থ্রু দিব। ওকে, বের হয়ে যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে টু হবে অথবা টুয়ার্ডস হবে। টু এবং টুয়ার্ডস এর পার্থক্য কি? টু হচ্ছে নির্দিষ্ট করে যাবে, সে শিওর নিশ্চিত, আর টুয়ার্ডস হচ্ছে সে যেতেও পারে নাও যেতে পারে। এবং যার সাথে যাবে সেটা হবে কি? উইথ। যা দিয়ে যাচ্ছে সেটা হবে বাই, যার জন্য যাচ্ছে সেটা হবে ফর, যার আগে যাচ্ছে সেটা হবে বিফোর, এবং যার পরে যাচ্ছে সেটা হবে হচ্ছে আফটার। ওকে, যদি দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করাকে বোঝায়, দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করাকে বোঝায় সেটা হবে হচ্ছে বিটুইন। যদি দুইয়ের অধিক, এটা তিনজন হোক বা 3 লক্ষ হোক বা 3 কোটি হোক, সেই ক্ষেত্রে হবে হচ্ছে অ্যামং। ওকে, কারো পাশাপাশি বুঝালে হবে হচ্ছে নিয়ার বাই অথবা নেক্সট টু, ওকে, অথবা বিসাইড। যদি কারো বিপরীতে বোঝায় সেই ক্ষেত্রে হবে এগেইনস্ট অথবা অপোজিট টু। এবং যদি এই সমস্ত ঘটনাটা যদি একসাথে চারপাশে বোঝায় সেই ক্ষেত্রে হবে হচ্ছে অ্যারাউন্ড। ওকে, মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের বেসিক প্রিপোজিশনের আলোচনা। এখান থেকে তুমি বেসিক প্রিপোজিশনটা ঠিক মতন শিখে নিলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অটোমেটিক হয়ে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।